আচ্ছা, তো সাবজেক্টটার নাম হচ্ছে থিওরি অফ কম্পিউটেশন, টিওসি, বা অনেক জায়গায় এটাকে ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অটোমাটা থিওরি, ফ্ল্যাট। মানে দুটো একই জিনিস। ফ্ল্যাট হচ্ছে টিওসিরই একটা পার্ট। তো এই টিওসি, থিওরি অফ কম্পিউটেশন বা ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অটোমাটা থিওরি, দুটো একই জিনিস। এটা হচ্ছে সাবজেক্টটার নাম। এবার এই সাবজেক্টটার মানেটা কি? এই সাবজেক্টটা ডেফিনেশনটা হচ্ছে, ইট ইজ আ ম্যাথামেটিক্যাল অর থিওরিটিক্যাল স্টাডি অফ ওয়ার্কিং অফ কম্পিউটিং মেশিন। মানে একটা মেশিন কিভাবে কাজ করে সেটা প্র্যাকটিক্যাল স্টাডি বা প্র্যাকটিক্যাল অ্যানালিসিস তো আমরা অবভিয়াসলি জানি। ঠিক আছে, যে ওরকম হয় না, এই মোটরটা স্টার্ট করলে দেন এটা রোটেট হয়, দেন এটা থেকে ওটা হয়, এই পার্টটা এটা কাজ করে, ওটা এটা করে, এটা ওটা করে। তো ওটা হচ্ছে প্র্যাকটিক্যাল স্টাডি। আর এই অটোমাটা বা থিওরি অফ কম্পিউটেশন হচ্ছে একটা মেশিন কীভাবে কাজ করে, স্পেশালি কম্পিউটিং মেশিন, সেটা থিওরিটিক্যাল স্টাডি। ফর এক্সাম্পল, আমি যদি একটা মেশিন কনসিডার করি, ফ্যান, পাখা যেটা ঘোরে, তো ইনিশিয়ালি কিউ নট একটা স্টেটে আছে, ও ঠিক আছে, পুরো আইডেল, পাখাটা ঘুরছে না। এবার কিছুটা পাওয়ার ওকে দেওয়া হলো, তাহলে ও কিছুটা মুভ করতে স্টার্ট করলো, কিউ ওয়ান স্টেটে গেল। দেন ওকে আরও কিছুটা পাওয়ার দেওয়া হলো, ও কিউ টু স্টেটে গেল। দেন কিউ টু স্টেট থেকে কিছুটা পাওয়ার কমানো হলো, ও গেল হচ্ছে কিউ ওয়ান স্টেটে। কিউ ওয়ান স্টেট থেকে আবার কিছুটা পাওয়ার কমানো হলো, ও চলে যাবে পুরো কিউ জিরো স্টেটে। আবার কিউ টু স্টেট থেকে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ পাওয়ার কমালে ওটা থেমে যাবে পুরো। তো এইটা হচ্ছে একটা বেসিক আইডিয়া যে থিওরি অফ কম্পিউটেশনটা অ্যাকচুয়ালি কী। মানে এটা হচ্ছে ফ্যানটা পুরো আইডেল, ফ্যান চলছে না, কিছুটা পাওয়ার দেওয়া হলো, এটা একটা স্টেটে গেল, দেন আবার কিছুটা পাওয়ার দেওয়া হলো, আরও জোরে ঘুরতে থাকলো, দেন এখান থেকে পাওয়ারটা পুরোপুরি চলে গেল, ফ্যান থেমে গেল। এখান থেকে পাওয়ারটা কিছুটা কমানো হলো, কিউ ওয়ানে চলে গেল, বা স্পিডটা আর একটু কমে গেল, দেন এখান থেকে পাওয়ার আরও কিছুটা কমানো হলো, থেমে গেল। তো এইটা হচ্ছে একটা মেশিন কীভাবে কাজ করে তার ম্যাথামেটিক্যাল বা থিওরিটিক্যাল স্টাডি। এটাই হচ্ছে থিওরি অফ কম্পিউটেশন। এবার এর ভেতরে একটা মোস্ট ইউজড টার্ম আছে, সেটা হচ্ছে অটোমাটা। এই অটোমাটা মানে কি? অটোমাটা মানে হচ্ছে অটোমাটা ইজ নাথিং বাট একটা থিওরিটিক্যাল মেশিন। এই যেমন এই পুরো যে এই যে পুরো মেশিনটা, মানে এইটা বেসিক্যালি ফ্যানের ওয়ার্কিংটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এই পুরোটা হচ্ছে একটা অটোমাটা, এই পুরোটা হচ্ছে একটা অটোমাটা। তো বেসিক্যালি থিওরি অফ কম্পিউটেশন বা অটোমাটা মানে হচ্ছে একটা মেশিন কীভাবে কাজ করে তার থিওরিটিক্যাল স্টাডি। এবার এই চ্যাপ্টারটা প্রসিড করার আগে কয়েকটা টার্ম আমাদেরকে জানতে হবে। টার্মিনোলজিস। ফার্স্ট টার্ম হচ্ছে অ্যালফাবেট, এটাকে সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো এই অ্যালফাবেট মানে কি? এই অ্যালফাবেট মানে হচ্ছে ফাইনাইট নন এমটি সেট অফ সিম্বলস। এবার এখানে সিম্বলস মানে কি? সিম্বল মানে আমরা কি জানি, প্লাস মাইনাস এ বি সি, যে কোনো কিছু একটা, সবই হচ্ছে একটা সিম্বল। যেমন আমি এখানে এ লিখলাম, এটাও একটা সিম্বল। আমি এখানে 1 লিখলাম, এটাও একটা সিম্বল। 0 লিখলাম, এটাও একটা সিম্বল। বি লিখলাম, এটাও একটা সিম্বল। এখানে স্টার লিখলাম, এটাও একটা সিম্বল। এখানে @ লিখলাম, এটাও একটা সিম্বল। এখানে কিছু একটা করে দিলাম, এটাও একটা সিম্বল। আরও কিছু একটা উৎপন্নাং টাইপের স্ট্রাকচার দিয়ে দিলাম, এটাও একটা সিম্বল। তো সিম্বল মানে শুধু এটা না, এ বি সি ডি, প্লাস মাইনাস, মাইনাস তারপরে ডিভিশন, যা কিছু এরকম একটা অদ্ভুত টাইপের স্ট্রাকচারকেও আমরা সিম্বল বলবো। তো এই অ্যালফাবেট মানে হচ্ছে
সেট অফ সিম্বল, একটা ফাইনাইট সেট অফ সিম্বল, এটাকে বলা হচ্ছে অ্যালফাবেট। এবার নেক্সট হচ্ছে স্ট্রিং। স্ট্রিং মানে হচ্ছে ফাইনাইট সিকোয়েন্স অফ symbols over a given alphabet. সাপোজ আমাদের কাছে আলফাবেটটা হলো হচ্ছে এ বি, তাহলে এই এ বি আলফাবেটে আমাদের কি কি সিকোয়েন্স অফ সিম্বল হতে পারে? তাহলে আমাদের স্ট্রিং হতে পারে এ না এ এ একটা স্ট্রিং হতে পারে, দেন এ বি একটা স্ট্রিং হতে পারে, দেন এ এ বি একটা স্ট্রিং হতে পারে, এ বি বি একটা স্ট্রিং হতে পারে। মানে একটা ফাইনাইট সিকোয়েন্স হতে হবে, এমন না যে এ এ এ এরকম কন্টিনিউ চলে গেল, না, এটা ফাইনাইট সিকোয়েন্স। যেমন এ এ এ এ চারটে এ, দেন বি 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 চারটে বি, এটা হচ্ছে একটা স্ট্রিং। মানে মোট কথা স্ট্রিং মানে হচ্ছে একটা অ্যালফাবেট দেওয়া থাকবে, এই অ্যালফাবেটের কম্বিনেশন বা এই অ্যালফাবেটের একটা ফাইনাইট সিকোয়েন্সকে স্ট্রিং বলা হয়। নেক্সট টার্ম হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কি? এনি সেট অফ স্ট্রিং ওভার দ্য গিভেন আলফাবেট। মানে এই যে অনেকগুলো স্ট্রিং আছে, এই স্ট্রিংগুলোর একটা সেটকে বলে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। যেমন আমি যদি লিখি L1 ইকুয়াল টু এ, আমাদের অ্যালফাবেটটা হচ্ছে এইটা, ঠিক আছে, এইটা হচ্ছে অ্যালফাবেট এ এ, এ বি, বি এ, বি বি এ, এ বি, তাহলে এটা একটা ল্যাঙ্গুয়েজ। আমি যদি লিখি এ এ, এ বি, এ বি এ, এ বি বি অ্যান্ড সো অন, অনেক কম্বিনেশন চলতে থাকবে, এটাও একটা ল্যাঙ্গুয়েজ। এবার আমি যদি এখানে দেখ ফাইনাইট সেট বলে, এখানে বলেছে এনি সেট। এবার আমরা কি জানি এমটি সেটও হচ্ছে একটা সেট, কাজেই আমি যদি কিছু না নিই তাহলে এটাও হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। এবার দেখি এই তিন টাইপের ল্যাঙ্গুয়েজের মধ্যে এইটা হচ্ছে একটা ফাইনাইট ল্যাঙ্গুয়েজ, মানে ফাইনাইট নাম্বার অফ স্ট্রিং আছে এতে, তো এটাকে আমরা বলবো হচ্ছে ফাইনাইট ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটাতে দেখ ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রিং আছে, মানে এখানে পরপর কন্টিনিউ হয়ে আছে, এটা অনেক কম্বিনেশন হতে পারে, তো এটা হচ্ছে ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ। এবার এই যে ল্যাঙ্গুয়েজটা এমটি, এটাকে বলা হচ্ছে এমটি ল্যাঙ্গুয়েজ। তো এই পুরোটাকে যদি আমি আরেকবার সামারাইজ করি, তাহলে অ্যালফাবেট মানে হচ্ছে অনেকগুলো সিম্বল, অনেকগুলো সিম্বলের একটা সেট। এবার সিম্বল যে কোনো কিছু হতে পারে, ফাইনাইট নন এমটি সেট অফ সিম্বলস। স্ট্রিং মানে কি? স্ট্রিং মানে হচ্ছে ফাইনাইট সিকোয়েন্স অফ সিম্বল, মানে অনেকগুলো সিম্বল আছে, সেই সিম্বলগুলোর বিভিন্ন কম্বিনেশন বা বিভিন্ন সিকোয়েন্সকেই বলা হচ্ছে স্ট্রিং। দেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই যে স্ট্রিং, এই অনেকগুলো স্ট্রিংয়ের একটা সেট, একেই বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এই তিনটে টার্ম ভীষণ ইম্পর্টেন্ট, এই তিনটে টার্মই পুরোই চ্যাপ্টারটাতে বা পুরোই সাবজেক্টটাতে লাগবে এই অটোমাটা থিওরিতে। এই তিনটে টার্ম, আলফাবেট, স্ট্রিং আর ল্যাঙ্গুয়েজ।